আল্লাহ কিয়ামতের সিগন্যাল দিচ্ছেন। সিগন্যাল বুঝেন কি? সিগন্যালটা হচ্ছে কালকে 1:22 জুম্মার সময় আপনারা একটু অনুভব করেছেন ভূমিকম্পের? হ্যাঁ, ভূমিকম্প। আপনি কি মনে করছেন এটা নেই? কোরআনে এটার জিকির আছে, জালজালা। ইয়া আইয়ুহান নাসু তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার নবী বলে দাও, কিয়ামতের পূর্বে জালজালা মানে ভূমিকম্পে আমি পৃথিবীটাকে তছনছ করে দেব, ওলট পালট করে দেব। জালজালাতাশ শাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাআত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে আল্লাহ, সেদিনে মানুষের কি হবে? আল্লাহ কোরআনে জিকির করলেন, শোনো। সেদিনে মানুষ যে দুধ পিলানে বালি মা বাচ্চাকে দুধ পান করাবে, রাস্তায় মা ছুটতে থাকবে, বাচ্চা পড়ে থাকবে। পেটের বাচ্চা থাকবে 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 4 মাসের, তারা সঙ্গে সঙ্গে বাচ্চা ধারণ করে ফেলবে। আর মানুষ হবে মাতালের মতন, যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়। এখন কয়েক মাস আগে একবার ভূমিকম্প হয়েছিল না? কয়েক মাস আগে। তো সেই দিনে 10টা কতই হয়েছিল ভূমিকম্প। আমি কালকে দেখলাম কোনো ইউটিউবার আমার একটা জলসা ছেড়েছে, কালকে ভূমিকম্প হয়েছে, জলসা ছেড়ে দিয়েছে। কি ছেড়েছে? যে আমি সেখানে বলছি যে আমি ফজরের সময় ফজরের নামাজ পড়ে শুলাম, আমার গিন্নিকে বলেছিলাম 10টায় উঠাবে, উঠালো। আমি একটু ভূমিকম্প অনুভব করলাম, তারপরে বললাম 1 কাপ চা করে দাও। তো সেইখানে অনেকজন কমেন্ট করেছে, রমজান মাসে আপনি কি রোজা রাখেননি, চা করেছেন। এরপরে এটা ইউটিউবারদের দোষ। ও বায়ান অনেক আগেকার, কালকে ভূমিকম্প হয়েছে, মূর্খ ছেড়ে দিয়েছে। এখন লোকে মনে করছে হুজুর রমজান মাসে চা খাচ্ছে, রোজা রাখেন, কিন্তু আসলে ঘটনা তা নয়। কাল আমি মেদিনীপুরে ছিলাম এবং মসজিদে বসেছিলাম, তখন ভূমিকম্প আমি অনুভব করলাম, ভূমিকম্প হলো। তারপরে মোবাইল খুলে খবর দেখলাম, গোটা পৃথিবী, আপনার আমাদের পশ্চিমবাংলা, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। কাল সাতক্ষীরায় দেখলাম একটা পুকুর, আর কলকাতায় এবং বর্ডারে সব অনেক জায়গায় ঘর ফর পড়ে গেছে, অনেক জায়গায় দেখলাম। যাই হোক, আল্লাহ মানুষকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুক, বলুন আমিন। মানুষের জীবনযাত্রার ব্যাপারে কোরআন হাদিস কি বলেছে? যে মানুষ প্রথমে পাহাড়ের গুহায় থাকতো, জঙ্গলে থাকতো। ইতিহাসও তাই বলছে। মানুষ আগে কাপড় পরতে জানতো না ঠিক মতো। তাদের প্রথম পোশাক দুটো, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। প্রথম সভ্যতার নাম হচ্ছে, প্রথম সভ্যতা যখন এলো, সেই যুগের মানুষ তারা গাছের ছালের পোশাক আর প্রাণীর পশুর চামড়ার পোশাক পরত। গুগল থাকে, তা সার্চ করুন, পৃথিবীর ইতিহাস বলছি, এটা হচ্ছে প্রথম সভ্যতা। তারপরে তারা কাপড় পরতে শিখলো, কাপড় পরার নাম সভ্যতা, ঢেকে দেওয়ার নাম সভ্যতা। আজকে যারা বলছে এই নারীদিকে পর্দার নাম করে মুসলমানরা, এরা নারীদিকে বঞ্চিত করেছে, নারীদিকে পর্দার নাম করে এদিকে ঢেকে দিয়েছে। এরা এত বড় জানোয়ার, এত বড় বর্বর, এরা নারীদের শরীর দেখার জন্য নারীদিকে ন্যাংটো করতে চাইছে। আমার বন্ধুগণ, যদি সভ্যতার নাম ঢাকা হয়, তাহলে নারীকে ন্যাংটো করার নাম কি হতে পারে? তোমরা তো ন্যাংটো করে দিচ্ছ, ইসলাম বলছে ঢেকে দাও। কেন ঢাকতে বলেছে জানেন? ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম ইজ দ্য, কি বললাম? সেফটি। ইসলাম সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই। যারা এখানে বাবা আছেন, বাপ আছেন, মেয়ে আছে, আমারও ছোট মেয়ে আছে, আপনার মেয়েকে আপনি জান দিয়ে ভালোবাসুন, জায়েজ আছে। মেয়েকে, সন্তানকে ভালোবাসুন, কিন্তু শরীয়ত হচ্ছে সেই মেয়েটার বয়স 7 বছর হয়ে গেলে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। শরীয়ত বলছে যদি কোনো মা তার বেটাকে জান দিয়ে ভালোবাসে, ভালোবাসা জায়েজ আছে, কিন্তু মাথায় রাখবেন আমার মা বোন, যদি তোমার বেটার বয়স 7 বছর হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। সে বাপের কাছে শুবে, মায়ের পাশে আর শুতে পাবে না। এটা শরীয়ত। কেন? ইসলাম সেফটি দিয়েছে। আজকে আপনারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, আমরা বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে, গুগল বলছে, পৃথিবীতে সব থেকে বেশি আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, এই
দেশগুলোতে সব থেকে বেশি 100টার মধ্যে 40টা মেয়ে, 40 থেকে 45টা মেয়ে নিজের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। আমরা বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে, গুগল বলছে, সার্চ করুন। গুগল যাদের আছে তারা বুঝতে পারবেন। শিক্ষিত দিকে বলছি, আমি মূর্খ দিকে বলিনি। জ্ঞানীগুলি দিকে যারা ইসলামকে গালি দেয়, যারা মেয়েদিকে পর্দার নামে গালি দিচ্ছে, তাদেরকে বলছি একবার গুগলে সার্চ করুন। আমার ভাই জানেন, এমনি আপনি টুপিদারি পাননি, এই ঢাকাটা পাননি। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। বেঈমান কাফেররা শুনেলেন, ইপেস্টেন ফাইলস যেটা প্রকাশ হয়েছে এমনি নয়, বড় ডেঞ্জার। যারা ইসলামে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুৎসা রটিয়েছে, নবীজি মা আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, তাদেরকে বলবো যে নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করলেন। ইতিহাস খুলে দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এই আমাদের ভারতের যারা মনীষী আছে, তারা যখন বিয়ে করেছে তাদের বিবির বয়সগুলো গুগল থেকে সার্চ করে দেখেলেন। কেউ 7 বছর, কেউ 6 বছর, কারু বইয়ের বয়স, কারুর বিবির বয়স 11 বছর। তাহলে কি তারাও কি তাদের সঙ্গে ধর্ষণ করেছিল? বাপের দম থাকলে, হিম্মত থাকলে তাদেরকে বলো ধর্ষণকারী। এটা তো সেদিনকার কথা বললাম, আর নবীজি 1450 বছর আগে। তারপরেও একটা কথা বলে দিই, ইমানদারির সঙ্গে বলুন, আরবের মানুষ আমাদের থেকে হাইট ফিগার ভালো না কম? ভালো। এবং তারা পুষ্টিকর খাবার খায়। আমরা যা খাচ্ছি 2 নম্বরই। ঠিক বললাম না ভুল বললাম? যা খাচ্ছি 2 নম্বরই মাল। আর তাদের ল্যাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত সেই দেশে চলে না। ভারতের মশলা পাওয়া যায়, মশলা, আমি কোম্পানিগুলোর নাম করব না, আমার নামে কেস ঠুকে দিবে। গুঁড়ো মশলা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, পাওয়া যায় না? যায় না। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মশলা পৃথিবীর আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, আরব, কুয়েত, কাতার, ইয়ামান, লেবানন, মিশর, এরা এদের ল্যাবে পরীক্ষা করে দেখেছে ওই পাউডার, গুঁড়ো পাউডারগুলোতে ক্যান্সারের জীবাণু আছে। বাতিল করে দিয়েছে আমার দেশে, এগুলো রিজেক্ট। আর ওইগুলো ভারতে চলছে, আপনি আমি খাচ্ছি। ওগুলো আপনি আমি খাচ্ছি। এটা কত দুঃখজনক ব্যাপার জানে? হাওড়া ব্রিজটা 800 ফুট লম্বা। কত ফুট বললাম? 800 ফুট। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? বিদ্যাসাগর সেতুর বয়স আমি জানি না কত, কিন্তু প্রতি মাসে 15 দিন একদিকটা বন্ধ থাকে, একদিকে কাজ চলছে। কি হয়েছে? বলছে ওখানটা ফেটেছে। কি হয়েছে? না ওখানটা চলে গেছে। কি হয়েছে? না ওই দিকটা সরে গেছে। কল্যাণী ব্রিজটা ভেঙেছে না ভাঙেনি? বন্ধ আছে, 4 চাকা ছাড়া পেরোতে পারবে না। আজকে তৈরি করছে, কালকে ভেঙে যাচ্ছে। তার মানে কি? ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, আমাদের কাছ থেকে ইংরেজরা আজাদ হয়ে গেছে। আমরা এত চোর, এত 2 নম্বরই আমরা। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, ইসলাম চুরি করার শিক্ষা দেয়নি, চুরি করাকে হারাম বলেছে। ইসলাম মিথ্যাকে হারাম বলেছে। ইসলাম শিখিয়েছে সত্যর পথে চলা, সত্য কথা বলা, সত্যর ওপরে টিকে থাকা। যদি কোনো অমুসলিম ভাই দূর থেকে আমার বক্তব্য শুনছেন, শুনে যান। ইসলাম ইজ দ্য সেফটি। রিপেস্টেন্ট ফাইলে শুধু ওই বাচ্চা মেয়েদিকে ধর্ষণই করা হয়নি, বরঞ্চ ধর্ষণ করার পরে তাদেরকে মার্ডার করে তাদের মাংস রান্না করে মদের পার্টি করেছে তারা। নাউজবিল্লাহ বলেন। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে মানুষকে জবাই করে মানুষের মাংস রান্না করে খাবে? আর এই লোকগুলো কি বলে জানেন? নারীদিকে সুরক্ষা দাও। জানবেন, মুখেতে দাঁড়িয়ে যারা বলছে নারী সুরক্ষার কথা, ওই বেশি নারীকে ভক্ষণ করে, ওই বেশি করে। আর এরা আমাদের বদনাম করছে, এরা পর্দার নাম করে ঢেকে দিল। আর আমি বলছি, আপনার মেয়ের 5 বছর বয়স হলে তাকে পর্দা শিখিয়ে দেন, তার মাথায় হিজাবটা ঢেলে দেন। তা আপনার মেয়ে
ক্লাস পড়ে পড়ছে, মাথায় হিজাব দিয়ে দেন, তার মধ্যে শিক্ষা আসুক যে আমার ধর্ম হচ্ছে আমাকে ঢাকা দিতে হবে, আমাকে ঢেকে দিতে হবে। একজন আমাদের দেশের বিদ্যমান অ্যাঙ্কার যার নাম রুবিকা লিয়াকত, সে একটা বক্তব্যে বলেছে যে মুসলমান মেয়েদের পর্দা করার যদি দরকার হতো তো আল্লাহ তাআলা জন্ম দিবার সময় ওপর থেকে পর্দা করে কেন পাঠালো না? আমি বললাম এরা কোন মূর্খর স্কুলে পড়েছে তা জানি না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ন্যাংটো পাঠিয়েছে না কাপড় পরিয়ে? ন্যাংটো এসছি। আচ্ছা, তাকে জিজ্ঞেস করুন তো যে আল্লাহ তো ন্যাংটো পাঠিয়েছে, তা কাপড় পরছিস কেন? ন্যাংটো ঘুরে বেড়া, দিল্লিওয়ালা দিকে দারুণ মজা লাগবে তোকে দেখে। কাপড়া কিউ পেন রহি হো? যদি এটা প্রশ্ন হয় যে আল্লাহ পর্দা করে কেন পাঠাইনি, আরে পর্দার নাম হচ্ছে সভ্যতা, ঢাকার নাম হচ্ছে সভ্যতা, ন্যাংটো থাকার নাম সভ্যতা নয়, বর্বরতা। আমার নবীজি বললেন। আজকে দেখুন এই ইপেস্টার্ন ফাইল শুধু নয়, একটা বড় পাপ আমাদের সমাজে ছুটছে, এই বনগাঁ থানার ঘটনা। যদিও আমি নাম নেব না গ্রামে, এই বনগাঁ থানা আজ থেকে 5 মাস আগে পেপারের হেডলাইন, মোবাইলের হেডলাইন, দুজনই অমুসলিম ঘরের মেয়ে, তারা একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সমকামী। তাদের পরিবারের মাথায় ভাঁজ পড়ে গেছে। কেন? যদি বলেন এই পাপ এখন এলো কোথায়? এই পাপটা নবীজির যুগের পাপ নয়, এই পাপ হযরতে মুসা নবীর যুগের নয়, এই পাপ হযরতে ঈসা নবীর যুগের পাপ নয়, এই পাপ ইউসুফ নবীর যুগের পাপ নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসছে, এরা বলছে আমরা মডেলিং। মডেলিং মানে আমরা সমকামী। একটা আইল্যান্ড যদি ঠিক করা হয় আর যতগুলো সমকামী আছে এদিকে যদি ভরে দেওয়া হয়, 10 বছর থেকে 20 বছরের ভেতরে এদের নাম নিশানা মিটে যাবে। কেন? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা পয়দা হবে? কথা বলেন, পয়দা হবে না। যারা আমার যুবক আছে তারা শুনে যাও, বুখারী শরীফের হাদিসে আছে, কোন মুসলমান, কোন ব্যক্তি, সে যদি তার রূপটা পুরুষে নারীর মতো ধারণ করে, আল্লাহ তার দিকে কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। তার দিকে কিয়ামতের দিনে আল্লাহ তাকিয়ে দেখবেন না। নাম্বার 2, কোন মহিলা সে যদি তার রূপটা পুরুষের মতো করে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ববিকাট চুল এইভাবে চলে, তাহলে তার দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, অর্থাৎ এই দুজন জাহান্নামে যাবে। ওই জন্য অনেক মুসলিম ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, কানে বালি পড়ে, মেয়েদের মতো চুল রাখার চেষ্টা করে। এদিকে সাবধান করে যাচ্ছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। জান্নাত পাবে না। ভালো একটা ঘড়ি পড়ো, কোনো অসুবিধা নাই, ঘড়ি একটা ভালো পড়ো। আপনি ঘড়ি পরে নেন সুন্দর একটা, যদি ঘড়ি না থাকে আপনার শাশুড়িকে বলুন একটা ভালো ঘড়ি দিতে, আপনাকে দিয়ে দিবে, আপনি পড়ুন। কিন্তু হাতে বালা চেন পড়া যাবে না। এই মুসলিম ছেলের আংটি কেন, সোনার কেন হারাম? আমাকে বাংলাদেশের এক বন্ধু ফোন করে বলছে, হুজুর সোনা কেন হারাম? আমি হাদিসের দলিল পাঠালাম, বলে এই হাদিস মানবো না, বুঝাতে হবে কেন হারাম। আমি বললাম যে তোমার পড়ার ইচ্ছা? বলে হ্যাঁ। মানে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বউ কানের দুল পড়েছে? বলে হ্যাঁ। আমরা তুমি পড়ে নাও। আমরা তোমার বউ নাকের পড়েছে? বলে জি। আমরা তুমি একটা নাকের পড়ো, তুমি একটা গলার হার পড়ো, হাতে 2-4খানা তোমার বউয়ের মতো চুড়ি পড়ো, তুমি কোনটা তোমার বউ কোনটা বোঝা যাবে না সমাজে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা খ্যাপা। মেয়েদিকে সৌন্দর্যের জন্যে সাজতে হয়, আর পুরুষের সাজসজ্জা। আচ্ছা বলুন তো, আমি মেকআপ করে এসেছি স্টেজে না, আমি উজু করলাম চলে এলাম, নামাজ পড়ে শুয়েছিলাম জোহরে, উজু করে চলে এলাম, আর কিচ্ছু না। আপনারা যারা বসেছেন, অনেক যুবককে সুন্দর সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে, অনেক চাচা মুখে দাড়ি রেখেছে, কত সুন্দর লাগছে। এ তো মেকআপ করা লাগেনি, গলার হার পরতে হয়নি, সোনার নাকের পরতে হয়নি, কানের দুল পরতে হয়নি। আরে যদি মরদ মানুষ দুল পরে কানে, তার ডিজাইনটা পাল্টি যাবে, হিজড়ে না মেয়ে না কি বোঝা যাবে। সেদিনে দেখলাম কোথায় একজন ধরা করেছে, একটা ছেলে হিজড়ে সেজে টাকা আদায় করছে, শাড়ি পরে, সব কিছু কেটে দেয়, কানে দুল পড়েছে, নাকের নথ পড়েছে, দিয়ে আদায় করছে। ওই জন্যে বুখারী শরীফের হাদিসে আছে, এই লোক জান্নাতে যাবে না। এই
আপনার এই পাপটা হচ্ছে লূত নবীর কওমের পাপ। যাদের বাড়িতে ম্যাপ আছে, ম্যাপ খুলে দেখবেন একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যে সাগরে কোনো পোকামাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যেই পাল্টিয়েছে কাকে? লূত নবীর কওমকে। কোরআনে আছে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কজন বললাম? দুজন। এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবেন, আটকাতে পারবে না তাদের স্বামীরা নবী। নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা জান্নাতি। কোরআন খুলেন, আল্লাহ আমাদের প্রিয় নবীর কাছে আয়াত পাঠাচ্ছেন, লাকির টেনে দিচ্ছেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, পয়গম্বর, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আপনি ভেবে দেখুন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। হে আমার মুসলিম যুবক যুবতী, আর তুমি সমকামী হবে, তুমি কি করে জান্নাতে যাবে? তোমার বাপ পার করিয়ে দিবে? আমার মতো ফুটো মলবি হুজুররা পার করাবে? এটা তোমার ওয়াহম ছাড়া আর কিছু নয়, এটা তোমার স্বপ্ন ছাড়া আর কিছু নয়। নবী পয়গম্বর তার নবীকে বিবিকে জান্নাতে দিতে পারবে না, আর তুমি মনে করছো হুজুরকে দেশি মুরগি খাইয়ে জান্নাতে যাবে? তুমি যদি এটা মনে করো তোমার হুজুর মার খাবে, আর তুমি তো খাবেই খাবে, রেডি থাকবে, চিন্তা নাই। ওই জন্যে পাপ মুক্ত জীবন গর্ব সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হালালের ওপরে বিশ্বাসী হন, বেঈমান কাফেরের ওপরে বিশ্বাসী নয়। আমার নবীজি কি বলেছেন? বাড়িতে কোরআন যাদের নেই, একটা করে বাংলা কোরআন নিয়ে আসুন। আপনার মেয়েকে মোবাইলের সময়ের থেকে বেশি কোরআনের সময় দিতে বলুন, ইসলামিক কালচারের সময় দিতে বলুন। আপনার বিবিকে আমরা বলিনি, পুলিশের রিপোর্ট বলছে এই মোবাইল আসার পরে এত ডেঞ্জার জোন হয়েছে যে শুধু বারাসাত টাউনে পুলিশ রিপোর্ট দিয়েছে নবান্নকে, 1 বছরের ভেতরে 550 কটা মেয়ে নিজের স্বামী ছেড়ে অন্যত্তরে পরকিয়া করে পালিয়ে গেছে। এখন তো সব থেকে বড় রোগ এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে গিয়ে ঘর করো। এই রোগ আমাদের মুসলমানদের মধ্যেও জেগে গেছে। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। মৌলবি দিকে শোনাস না, ওদিকে শোনালি বিপদ। কে বলল? আমার এক বন্ধু বলছে, হ্যাঁ 1 মাস 2 মাস আগে একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক। বলছে হুজুর মেয়েটা এখন কাঁদছে আর ছেলেটাও এখন কাঁদছে, বলছে যে তাকে নিয়ে আসবো, আমরা দুজনকে জুতো করে পিটা, আর তো কোনো রাস্তা নাই। এটা কি? এরপর সে চেষ্টা করছে মৌলবিদিকে অ্যাভয়েড করে তাকে নিয়ে এসে আমি হারাম সম্পর্ক করে চলবো। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের পূর্বে যতগুলো আলামত আছে আলামতগুলো শুনেলেন, আর আমরা গবেষণা করে দেখলাম কতগুলো আলামত খালি প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর বললাম? আল্লাহর ঘর। তোমরা দেখতে পাবে সেই জায়গায় যখন দুনিয়াদারির কথা আলোচনা হচ্ছে, এখন মসজিদে দুনিয়াদারির কথা আলোচনা হয় না? হয় না? জুম্মায় ইমামের খুতবা চলছে, ও দুনিয়ার কথা বলছে, ওর ঘরের কথা। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লাগবে নারী পুরুষ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এরকমও কি যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। নবীজি কি বললেন? 100% আসবে, ওই যুগ আসবে। নাম্বার 3 যেটা আসবে সেটা হচ্ছে নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। আপনি সমাজে তাকিয়ে দেখলেন চলে এসছে এই আলামত। নাম্বার 4, এটা মারাত্মক, অনেকের গায়ে চুলকানি হয়ে যাবে এটা বলে দিলে, কিন্তু আমার বলতে দ্বিধাবোধ নেই যেহেতু রাসূলের হাদিস। তোমরা দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের মারাত্মক একটা আলামত। নাম্বার 5, এটা আরো ডেঞ্জার, যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে। নম্বর 6, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে, যেটা নবীজির যুগেও ছিল না। সেই পাপ
আবার ফিরে চলে আসবে। নাম্বার 7 সব থেকে মারাত্মক যেটা প্রকাশ পেয়ে গেছে, এই যেগুলো প্রকাশ পেয়েছে এগুলো বলছি, এই নাম্বার 7টা হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমতে শুরু করে দিবে। বর্ধমান টাউনে আমার বন্ধুর নার্সভূম আছে, আশা নার্সভূম। আমি তাকে বললাম, ভাই একটু আমাকে খাতা দেখে বলবেন তো, এই 2025 সালে কত পার্সেন্ট মেয়ে হয়েছে আর কত পার্সেন্ট ছেলে হয়েছে। অবাক করা তথ্য দিয়েছে জানেন, বলছে 100টার মধ্যে 70টা মেয়ে হয়েছে, 30টা ছেলে হয়েছে। কটা কমে গেল? 40টা কমে গেল। কথা বুঝতে পেরেছেন? 40টা কমে গেল। আমার ভাই, এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। যেমন আপনারা কি মনে করছেন আমার আল্লাহ দেখেননি? কেউ আমরা পাপ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন পাপ করবেন না জানেন? একটা কথা সবাই মনে রাখবো, বলুন ইনশাআল্লাহ। কোন কথা? আমাকে কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। কেন? কোরআনে এটা আল ইমরান সূরা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। নাম্বার 2, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, যারা ভাবছেন আমার হাত পাপ করে, আমি চোখের দ্বারা করি, কানের দ্বারা করি, কেউ দেখতে পাই না, আল্লাহ বললেন কিয়ামতের দিনটাকে স্মরণ করো। সেদিনে আমি কি করব জানো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, সেদিন আমি জবান সিলাই করে দেব। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে দিবে। তখন তোমরা আবার কি করে জবাব দেবে? আমি তো তোমাদের জবানকে সিলাই করে দেবো। আমার বন্ধুগণ, ওই জন্যে আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে তোমরা সাবধান হও। হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজি শুধু নয়, যে সমস্ত আমার ভাই হারাম কাজে, হারাম ব্যবসায় লিপ্ত আছেন, এই হারামগুলোকে ছেড়ে দেন, হালালের প্রতি ভরসা হন। তাই আমি জানি ইফতারিও আছে, টাইম হয়ে গেছে, আপনাদের ইফতারি হবে। আর আমি অনেক দূরের মানুষ, আমাকেও বাড়ি গিয়ে তারাবি ধরতে হবে। তাই ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, খাস করে আরও দোয়া করবেন। আমার একখানা বড় একটা মেয়েদের মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসা প্লাস স্কুল, যেখানে ইনশাআল্লাহ আপনাদের মেয়েদিকে বাচ্চাদিকে স্কুল প্লাস মাদ্রাসা দুটোই হবে। কাজ খুব দ্রুত গতিতে চলছে। তাই আমার মোবাইল নম্বর আছে, কেউ দান পাঠালে রমজান মাস পাঠাতে পারেন। সিমেন্টের অনেক প্রয়োজন, রডের অনেক প্রয়োজন, কারো সম্ভব হলে আপনারা পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এতক্ষণ আলোচনা হলো, আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যতগুলো আলোচনা করলাম একটু অন্তরের অন্তরস্থল থেকে একটু অনুশোচনা করবেন এবং আমল করার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। না, দোয়া ইফতারির আগে করবেন। আচ্ছা ঠিক আছে। যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, উজু নেই, আপনারা এই পাশে উজুখানা আছে, এখানে উজু করে তাড়াতাড়ি এখানে লাইন দিয়ে উঠে যাবেন। আপনাদের ইফতারি এখনই দেওয়া হবে, যেহেতু সময় অল্প হয়ে গেছে। যারা উজু নেই একটু উজু করবেন। আর ছোট করে আমাদের বক্তা যেহেতু মুসাফির আছেন, তো সংক্ষিপ্ত পরিসরে একটু মোনাজাত করবে। আপনারা অবশ্যই বসে যাবেন, কিন্তু যাদের উজু নেই তারা উজু করে আসেন। ওই যে একজন ভাই, তার মেয়ে অসুস্থ, 2-3 বছর ধরে ভুগছে, মারা যাবে ভাব, খাস করে একটু দোয়া করবেন। লালটু ভাই
আমাদের লালটু ভাই, ওনার মেয়ে খুব অসুস্থ, উনি দোয়ার জন্য আবেদন করেছেন। আমরা রোজদাররা, আমরা সকলে ইমানদার ভাই একটু ওনার মেয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে শিফা দান করে। ভাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও। ওগো আল্লাহ, আমাদের রোজা রাখাকে কবুল করে নাও, আমাদের ইফতারিকে তুমি কবুল করে নাও, আমাদের শাহরিকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো। কিয়ামতের ময়দানকে তুমি আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলের জানে মালে ইজ্জতে তুমি বরকত দাও। এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই জলসার বক্তা, শ্রোতা, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমাদের জানে মালে ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই, মা, বোন যারাই অসুস্থ আছে, খাস করে আমার লালটু ভাইয়ের মেয়ে যিনি অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। ওগো আল্লাহ, যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো। সমস্ত রকমের বুরাই থেকে তুমি হিফাজত করো। সমস্ত রকমের ভালাই তুমি আমাদের মধ্যে দান করো। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত আমার ভাইয়েরা, কত মায়েরা, কত বোন, কত মা বোন, কত মাসুম হাত তুলেছে। আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে পেলে কবুল করে নাও। রব্বানা হামলানা